জানি আপনি কি বলছেন, কোন গ্রুপ থেকে আপনি আছেন? নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আর একটা নতুন ব্লগে। আজকে হচ্ছে 30 তারিখ আর এখন ঘড়িতে বাজছে প্রায় 4:45। বেরিয়ে পড়লাম একটা নতুন অফবিট ডেস্টিনেশনে। সেটা কোথায় যাচ্ছি সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করব। বাড়ি থেকে বেরোলাম আর এখন আছি যেরকম তোমরা দেখতে পাচ্ছ মাঝেরহাট ব্রিজে। আমরা আজকে ডানকুনি হয়ে বহরমপুর হয়ে যাব। আছি ভাদুয়াতে। ডানকুনিতেও একটু জ্যাম ছিল, তো সেখানে আর দাঁড়াইনি, এখানে স্টপ নিলাম 10-15 মিনিট। তারপর সোজা যাব হচ্ছে আমরা বহরমপুরে নেক্সট হল্ট নেব। আর এই হচ্ছে এখানে বাইক আছে আর আমার পিলিয়ান, ঠিক আছে, অ্যাজ অলওয়েজ। তো চলো, রাস্তায় যেতে যেতে অনেক কথা হবে। আজকে সেরকম কোনো আলাদা করে ডেস্টিনেশন ফিক্স করা নেই যে কোথায় যাব, বাট যতটা শরীর পারমিট করে ততটাই আমরা আজকে ক্রুজ করব। ডাইরেক্ট তোমাদের সাথে কথা হচ্ছে বহরমপুরে গিয়ে। টিল দেন ভিডিওটা এনজয় করো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো আর কমেন্ট করো। অবশ্যই জানিও কেমন লাগছে এরকম অফবিট ডেস্টিনেশন আর এরকম ব্লগ। তো টিল দেন চলো বেরোনো যাক। আমি জানি আপনি কি বলছেন, কোন গ্রুপ থেকে আপনি আছেন? আমি সোলো রাইডার। সোলো রাইডার? হ্যাঁ। আচ্ছা, আমি ফিনিশ গ্রুপ থেকে আছি। আপনি এক্সবিএসপি এর আমি মেম্বার। আপনি আমার কাজ ছিল ওর ভিডিওটা করা। ওর যে নাম্বারটা ওখানে আপনি যখন ছিলেন না, যখন ওই ব্রিজের ওখানে কাটটা মারলো, আপনি পেছনে ছিলেন, বুঝতে পেরেছি। ওর ভিডিওটা আমি করেছি, আমার ওটা কাজ ছিল, আমি টানলাম ভিডিওটা করেছি। এবার যে আমার কাজ হয়ে গেল, আমি সেটা বলছি না, আমি বলছি যে আমি তো একটা লেনে চালাচ্ছি, আমি একটা ভিডিও চলছে কি আমার রেকর্ডিং চলছে, আমি তো একটা, হ্যাঁ আমি বলছি আমি তো একটা লেনে চলছি। বুঝতে পেরেছি। হ্যাঁ, আপনি বারবার এদিকে হচ্ছেন, আমি ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি। ও তো সবজির গাড়ি, আপনার ইয়ে হয়েছে আমি জানি, বুঝতে পেরেছেন, আমি আর কিছুই না। এরকম ভাবে এ করে না, হ্যাঁ মাথাটা গরম হবে। অ্যাকচুয়ালি হয়েছে কি, যিনি আমার আগে চালাচ্ছিলেন উনি সম্ভবত স্প্লেন্ডার বাইক ছিল। এবার আমি একটা লেনে চালাচ্ছি, উনি যে চালাচ্ছিলেন ওনার ভিডিওটা আমি ক্যাপচার করতে পারিনি। উনি কি করছেন, উনি একবার আমার ডান দিকে আসছেন, একবার আমার বাদিকে আসছেন, আবার ডান দিক বাদিক করছে। এতে কি হচ্ছে, আমি যে একটা লেনে চালাচ্ছি এটাতে আমার প্রবলেম হচ্ছিল। তো যখন আমি দাদাকে দাঁড় করালাম, দাদাকে বললাম যে আপনি যে এরকম ডান দিক বাদিক করছেন আমার চালাতে অসুবিধা হচ্ছে। বোঝাবার পর থেকে এখন অবধি আমি ওনাকে দেখতে পাইনি, নইলে যতক্ষণ আমার সাথে ছিল পাস লাইট মেরে যাচ্ছে, ডান দিক বাদিক করছে। তো এরকম করা খুব একটা ভালো নয় এরকম, কারণ একটা লং ট্রিপে যাওয়ার সময় যারা লং ট্রিপে যাচ্ছে তাদের অনেক মাথায় হেডেক, অনেক ফোকাস করে গাড়ি চালাতে হয়, অনেক সাবধানে গাড়ি চালাতে হয়। তো আর যারা এরা সম্ভবত লোকাল ছেলেরা এরকমভাবে চালালে সত্যিই প্রচণ্ড অসুবিধা হয়। তো যাই হোক, আমরা অনেকটা চলে এসেছি। এখন আমরা আছি হচ্ছে রাজহাটে, আর রাজহাটে রাস্তা মোটামুটি ফাঁকাই আছে। তো চলো, আর রাত্রিবেলা বেশি ভিডিও করব না, কারণ রাত্রে খুব একটা ভিজিবিলিটি আসবে বলে আমার মনে হয় না তোমাদের কাছে। ভিউটা তোমরা এনজয় করো, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে একদম বহরমপুরে গিয়ে। বাজছে রাত প্রায় 1টা, আর আমরা বহরমপুর থেকে বেরিয়ে গেছি 12টার সময়। ওখানে অ্যাকচুয়ালি তোমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করা হয়নি বা তোমাদের সাথে কথা বলা হয়নি, এই কারণে ওখানে গেছি, গিয়ে জাস্ট ডিনারটা করলাম, করে একটু কাজ ছিল ব্যাগগুলো প্যাকিং করলাম সমিতার, করে বেরিয়ে পড়েছি। তো এখন আছি, দেখতে পাবে কিনা জানি না, বহরমপুর ফারাক্কা যে টোল সেকশন আছে সেখানে আছি। আর এখান থেকে ফারাক্কা মোটামুটি আর 30 কিলোমিটার। তো এখানে দেখতেই পাচ্ছ যে একটা চা, সমিতা চা নিয়ে এসছে ফ্লাক্সে করে। তো এখানে এখন চা খাওয়া হচ্ছে। আচ্ছা, ঠান্ডা, ভালো ঠান্ডা। আজকে 1 ডিসেম্বর, অ্যাজ এক্সপেক্টেড যেরকম ঠান্ডা থাকার দরকার ছিল আর কিছুক্ষণ পরে কুয়াশাটাও এবার পাবো আমরা। যতটা আমার মনে হয় ওই রায়গঞ্জের দিকে ঢুকবো ততটাই বেশি। তো রাইড কেমন হচ্ছে? রাইড খুব সুন্দর হচ্ছে, এখনো অবধি সবাই সুস্থ আছি। হ্যাঁ, শুধু একটু ঠান্ডাটাই একটু যা, মোটামুটি স্মুথ রাইড হচ্ছে। ঠিক আছে, তো চলো, এই হচ্ছে সমিতা, একটু সরে যাও। এই হচ্ছে সৌমিতার গাড়ি, এটা আমি পরে তোমাদের আরো ভালো করে দেখাবো। আর তোমরা তো আমার গাড়িটা দেখেইছো। তো চলো চাটা খেয়ে নিই,
দিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সবাইকে চা ব্রেক। হ্যাঁ, থ্যাংক ইউ। ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ বন্ধুরা। এখন এই মুহূর্তে আছি রায়গঞ্জ থেকে 2-3 কিলোমিটার আগে, আর ঘড়িতে বাজছে এখন 6টা। আর সামনে কুয়াশাটা দেখতেই পাচ্ছ, মানে বিভৎস কুয়াশা। রাত্রিবেলা যখন গাড়ি চালিয়েছি প্রচণ্ড ঠান্ডা ছিল, প্রচণ্ড ঠান্ডা ছিল। এই সকালের এই ভিউটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব, তো সেই কারণে জিনিসটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। জাস্ট এই ভিউটা দেখো খালি, পুরো কুয়াশায় ভর্তি, পুরো কুয়াশায়, ক্ষেতগুলো পুরো কুয়াশায় ভর্তি। দেখো খালি ভিউটা। আমি তোমাদের একটু সামনে থেকে দেখাবার চেষ্টা করছি, দাঁড়াও। দেখো এবার অপূর্ব দৃশ্য। আমার ডান দিকে সূর্য মামা উঠেছে, আর সূর্য মামার সাথে নিচে এত কুয়াশা, বুঝতেই পারছো। সামনেও কুয়াশা, আর আমার বাঁ দিকে দেখো এক অসাধারণ দৃশ্য, মানে ব্যাপক লাগছে, বিশেষ করে এই ডান দিকটা। মনে হচ্ছে মেঘ ভাসছে, পুরো পুরো মনে হচ্ছে মেঘ ভাসছে, দেখো। গুড মর্নিং ফ্রম ডালখোলা। এখন আমরা ডালখোলাতে আছি, আর ঘড়িতে বাজছে এখন 7:30। তো মোটামুটি সারা রাত কম বেশি গাড়ি চালিয়ে, রেস্ট নিয়ে গাড়ি চালিয়ে এখন ডালখোলা পৌঁছালাম। এখানে হচ্ছে আমাদের এই গাড়ি, খুব ভালো পারফর্ম করছে, দুটো গাড়ি খুব ভালো পারফর্ম করছে এখন অবধি। তো আর বেশি সময় নেব না, বাস এখানে 20-25 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম, একটু চা খেলাম, একটু ঘুমও পাচ্ছিল, তো ওই জন্য 20-25 মিনিট একটু রেস্ট নিলাম, দিয়ে এখন বেরোচ্ছি। চলো, রাস্তায় যেতে যেতে তো কথা হবেই, আর পুরো দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা স্কিপ করো না, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের। আর যারা নতুন আছো চ্যানেলে, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। One. সো বন্ধুরা, দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মিরিক লেকের এখানে। তো শেষমেশ আমরা আগেই ডিসাইড করেছিলাম যে আমরা মিরিক হয়ে যাব। তো এই আমার ঠিক বাঁদিকে তোমরা দেখতে পাচ্ছ মিরিক লেক। এখানে একটু সামনে দাঁড়াবো, তোমাদেরকে দেখাবার চেষ্টা করব মিরিক লেকটা। ওয়েদার তো বুঝতেই পারছো, এক অসাধারণ ওয়েদার। আর ঠিক আমার বাঁদিকে হচ্ছে মিরিক লেক। এখানে খুব একটা সময় নষ্ট করব না, তো এখান থেকে আমরা যাব হচ্ছে পশুপতি মার্কেট হয়ে, এখান থেকে আমরা যাব হচ্ছে ধোত্রে, যেটা আজকের আমাদের ডেস্টিনেশন। তো চলো যাওয়া যাক।